দ্বিতীয় অধ্যায়ে দু একটি ঘটনা বলবো আমার বন্ধু, খেয়াল করে শুনতে হবে। রে আমার পর্দার মা বোনেরা, গল্প গুজব করবেন না। আগামীকালকে হয়তো মাহফিলটা থাকবে না, আমি থাকবো না। আমার বন্ধুগণ অনেক আলেম ওলামাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি গুনাহগার, শেষ মুহূর্তে আপনাদেরকে নিয়ে অল্প সময় একটু আলোচনা করব। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় অধ্যায়ের মক্কা নগরীতে আমার বন্ধুগণ কেমন করে 13টি বছর কাটিয়ে দিলেন, এবং মদিনা তৃতীয় অধ্যায়ের 10টি বছর কেমন করে কাটিয়ে দিলেন। এই দুইটা অধ্যায়ের মধ্যে থেকে দুই একটি ঘটনা বলবো। আমার বন্ধু নবুয়ত যখন পেলেন, গোপনে 3 বছর দাওয়াত দিয়েছিলেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সুযোগ ছিল না। চতুর্থ থেকে 7ম বছর পর্যন্ত প্রকাশ্যে দাওয়াত দিলেন। 7 থেকে 10 বছর শিহাবে আবি তালেবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানার মধ্যে বন্দী করেছিলেন। 56 জন সাহাবীকে নিয়ে আমার দয়ার নবী, মায়ার নবী কত কষ্ট করেছেন। ঠিক মতন খাবার খাই না, পেশাব করতে যাবে এমন পর্যায়ে রক্ত পর্যন্ত বের হয়েছে। এমন কষ্ট করেছিল আমার দয়ার নবী, মায়ার নবী। জেলখানার মধ্যে 3টি বছর ছিলেন। সেখান থেকে আমার বন্ধুগণ 10ম বছরে যখন বের হলেন, 10ম বছরে আমার বন্ধু খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। এই 3 বছর পর, 3 দিন পর চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমন হজন আমার নবীজির কষ্টের বছরকে বলা হয়। আমার বন্ধু 11তম বছরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার পরিবেশ তখন ভালো পেলেন না। মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মসজিদে নববী নির্মাণ করলেন। জুমার নামাজ শুরু হয়ে গেল। আমার বন্ধু ঈদুল ফিতর নামাজ শুরু হয়ে গেল। আমার বন্ধু দ্বিতীয় হিজরি যখন শুরু হলো, আমার আল্লাহ তাআলা হিজরতের আয়াত নাযিল করলেন। আমার আল্লাহ জিহাদের আয়াত নাযিল করলেন, যুদ্ধের আয়াত নাযিল করলেন। নবী মক্কা নগরীতে দীর্ঘ 13টি বছর অনেক নির্যাতন কাফের বেঈমানদের সহ্য করেছেন। আর সহ্য করা লাগবে না। দ্বিতীয় হিজরিতে ইসলামের ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। কথা বলেন, কি যুদ্ধ? কথা বলতে হবে। কি যুদ্ধ? বদরের যুদ্ধ। আমার বন্ধুগণ রমজানুল মুবারক মাসে 17 রমজানে মাত্র 313 জন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যাবে। পূর্বের রজনীতে 2 হাত তুলে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, ও মাবুদ, মাত্র 313 জন সাহাবীকে নিয়ে কাফের বেঈমানের সৈন্য ছিল 1000। ও মালিক, আমার এই সাহাবীরা যদি শহীদ হয়ে যায়, তাহলে ইসলামের দাওয়াত আমি কার কাছে পৌঁছায় দেব? ও মালিক, তুমি দয়া করে আমাদের প্রথম এই যুদ্ধটাকে বিজয় দান করিও। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের রজনীতে দোয়া করে দিলেন। আমার আল্লাহ রাসূলকে জানা দিলেন, নবী গো, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ বদর যুদ্ধকে আমি আল্লাহ বিজয়ের মালা পরায় দেব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, যুদ্ধে যেতে হবে।
আমার বন্ধু দুইটা সন্তান, একজনের নাম মাসাওয়ার আর একজনের নাম হচ্ছে মৌকিস। এই দুইজন বেশি বড় না, ছোট্ট ছোট্ট বালক। বাসায় গিয়ে দেখে মা জননী কাঁদতেছে। জিজ্ঞেস করলেন, ও মা, তুমি কেন কান্দো গো মা? এই মা জননী জিজ্ঞেস করে, বাবা রে, আমার কান্নার কারণ হলো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বড় যদি সন্তান থাকতো, মোহাম্মদ সাল্লাল্লাহু কাফের বেঈমানদের বিরুদ্ধে হলেও ভারতবর্ষের সাথে বাংলাদেশের একটা দ্বন্দ্ব লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রস্তুতি হতে হবে আমার বন্ধু, বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, আমার বন্ধু যুদ্ধ করার জন্য মানুষগুলো রেডি থাকতে হবে। বর্তমান জামানায় আমার মা বোনেরা কি সন্তান দিতে চাইবে? কথা বলেন, চাইবে না? কারণ ওই রকম ইমানের পাওয়ার বর্তমান আমার মা বোনদের মধ্যে নাই। আগের যুগের মহিলাদের যে ইমানের পাওয়ার ছিল, বর্তমান যুগের সবচাইতে বড় একজন আল্লাহর ওলির এত বড় ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই বন্ধু, এই মা জননী দোয়া করে দিলেন, যা অনুমতি দিলাম, শুধু অনুমতি না, দোয়াও করে দিলাম, যাও আল্লাহর রাস্তায় তোমরা কবুল হয়ে যাবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমাদের দুইটা ভাইকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবীজি বলতেছে, না বাবা, তোমার বাবা মা কি আছে? বলে, আব্বা জান নাই, মা জননী জীবিত আছেন। বলে, মায়ের খেদমত করো, যাও। বলে, না না না, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। নবীজি বললেন, ঠিক আছে, বড় জনকে অনুমতি দেওয়া যাবে, ছোট ভাইকে অনুমতি দেওয়া যাবে না। এইবার ছোট্ট ভাই কেঁদে ফেলে দিল। বল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাইয়ের সাথে আমি কুস্তিগিরি করব। আপনি দেখুন শক্তি কার বেশি। যদি বড় ভাইকে আমি শক্তিতে হারা ভাগ দিতে পারি, তাহলে অবশ্যই আমাকে নিবেন কিনা? আমার নবীজি বলতেছেন, ঠিক আছে, তোমার বড় ভাই চাইতে তোমার যদি শক্তি বেশি হয়, তাহলে তোমাকে অনুমতি দেব। আমি যখন তোমাকে ধরবো, তুমি ইচ্ছা করে জমিনের মধ্যে পড়ে যাবে, তোমার বুকের উপরে আমি বসবো, তুমি কিন্তু আমাকে ফেলে দিও না ভাই। এই কথা বলার পর দুই ভাই কুস্তি করলেন। আমার নবীজি ছোট্ট ভাইয়ের এই মন মানসিকতা দেখে আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ঠিক আছে, যাও, আমি দুইজনকে অনুমতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। রে মুসলমান ভাই বন্ধু, শুধু বড় বড় মানুষ ইসলামের উপকার করেছে তা নয়, আমার বন্ধু ছোট্ট ছোট্ট বাচ্চার মাধ্যমে ইসলামের অনেক বড় বড় উপকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার আমার মহিলা মা বোনদের দ্বারা ইসলামের অনেক বড় বড় উপকার হয়েছে। প্রথম শহীদ হয়েছিল সুমাইয়া। যেই সুমাইয়া ইসলামের সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছেন মহিলা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যখন নবুয়ত পেয়ে বাসায় আসলেন, সর্বপ্রথম খাদিজাতুল কুবরা আম্মা জানকে দাওয়াত দিলেন, খাদিজা, আমি নবুয়ত পেয়েছি, তুমি এই মুহূর্তে কালেমা পড়ো। খাদিজা দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। শেষ করে, ভাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, মায়ার জন্মের নবীর জন্য জীবন দিচ্ছি, একবার মৃত্যুর সময় ওই নবীজির চেহারা মোবারক একবার দেখতে চাই ছোট ভাই। এইবার আমার নবীজি কানা হলো। আমার নবীজির চেহারা একবার দেখার পর এই ছোট্ট বা বড় ভাই কালেমা শাহাদাত পড়তে পড়তে শহীদ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ছোট ভাইও শহীদ হয়ে গেল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে ঝরনায় পানি পড়া শুরু হয়ে গেল। ও মালিক, ৩১৩ জন সাহাবীর মধ্যে ১৪ জন সাহাবী শহীদ হয়েছিল।
এই 14 জনের মধ্যে এই 2 ভাই নিষ্পাপ বাচ্চা শহীদ হয়েছিল। আমার নবীজির বয় মায়া লেগেছিল আল্লাহ, ছোট্ট নিষ্পাপ বাচ্চার মায়ের ইমানের পাওয়ার কত, এই 2টা বাচ্চারও ইমানের পাওয়ার কত। মালিক, এই 2টা ভাইকে তুমি জান্নাতের পাখি হিসেবে কবুল করে নাও, বলেন সুবহানাল্লাহ। মা জননী রাত্রিবেলায় স্বপ্ন দেখে সন্তান জান্নাতের মধ্যে পাখির মতন উড়ে বেড়াচ্ছে। স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করে, বাজান আমার আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করেছে, কি সম্মান দান করেছে? এই 2টা সন্তান ডাক দিলে, মা তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, আমাদের শাহাদাতকে কবুল করার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত আমাদের 2 ভাইকে দান করেছে, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবীর কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল, মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। যে নবীজিকে ভালো না বাসলে, দয়ার নবীর সুন্নাত মানলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু সময় চলবে, অল্প সময় বলে আমি আলোচনা শেষ করব। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বদর যুদ্ধে আমার আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছিলেন। ফেরেশতার মাধ্যমে যুদ্ধের ঘটনা বলে আমার আলোচনার ইতি টানবো। আমার মা বোনদের ব্যাপারে 2-1টি কথা বলবো। ও মা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় খাদিজাতুল কুবরা, আমার বন্ধুগণ, 10ম নবুয়তের দশম বৎসরে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন মনে হয়। ওই কবরে যাওয়ার পর আল্লাহ